সো হে এভরিওয়ান, আমি আজকে চলে এসেছি আবার একটা সুন্দর ভেজিটেরিয়ানদের জন্য রেসিপি নিয়ে। যারা মাশরুম খেতে ভালোবাসো তাদের জন্য এটা আইডিয়াল একটা হবে, মানে জাস্ট একটা ইজি রেসিপি। তো যখন থেকে আমি ভাইরাল চিজি গার্লিক মাশরুম রেসিপিটা দেখেছি না, মানে আমি জাস্ট প্রেম করে গেছি, আমাকে বানাতেই হবে। তো ফার্স্টে আমাদের কী কী লাগছে সেটা দেখে নিচ্ছি। ফার্স্টে লাগছে মাশরুম, গার্লিক, কোরিয়ান্ডার, বাটার, চিজ, অরিগ্যানো অ্যান্ড রেড চিলি পেপার, দ্যাটস অল। তো প্রথমেই নিয়ে নিচ্ছি একটা সুন্দর প্যান, আর প্যানে আমরা বাটার অ্যাড করে দিলাম। বাটার অ্যাড হয়ে গেলেই আমরা আমাদের মাশরুমটাকেও অ্যাড করে দিচ্ছি। যখনই সুন্দর মাশরুমটা অ্যাড হয়ে যাবে তখনই কিন্তু এটা সুন্দর করে হালকা করে ফ্রাই করে নিতে হবে। এবার যখনই মাশরুমটা ফ্রাই হয়ে যাবে তখনই তার সাথে আমরা দিয়ে দিচ্ছি আমাদের গার্লিকটাকেও অ্যাড করে। এবার যখন হালকা হালকা এই দুটোকে সুন্দর করে আমাদের ফ্রাই করে নিতে হবে, শ্যালো ফ্রাই। তো যখনই দেখে নেব যে ফ্রাই হয়ে গেছে, হ্যাঁ তার সাথে নুন কিন্তু অ্যাড অবশ্যই করে নেবে। আর হ্যাঁ, নুনটা একটু বুঝে অ্যাড করবে, কারণ যেহেতু অলরেডি চিজ পড়বার বাটার রয়েছে তো সেই হিসেবে। এরপর এটা হালকা সুন্দর ফ্রাই হয়ে গেলে অরিগ্যানো আর রেড চিলি পেপারটা তার সাথে অ্যাড করে দেবো। ঠিক আছে, এই দুটোকে সুন্দর অ্যাড হয়ে গেলে সুন্দর হালকা করে একদম ভেজে নিচ্ছি। এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর আমরা আমাদের কোরিয়ান্ডারটাকেও অ্যাড করে দেবো, কারণ এটার সাথে একটা ফ্লেভারফুল টেস্ট চলে আসবে। আর তার সাথে ব্যাস রান্না ডান। এবার ব্যাস চিজটাকে গ্রেট করো, এবার সুন্দর করে একটু হালকা নাড়িয়ে নাও। তারপরে তুমি একটু এটাকে হালকা স্টিম টাইপের করে নাও। দ্যাটস অল। লুক অ্যাট দ্য ডিশ গাইস, লুক অ্যাট দ্য ডিশ। মানে তো সিম্পল একটা রেসিপি, তার উপরে এত সুন্দর দেখতে আর এত টেস্টি হবে। একবার এটা বানিয়ে খাও, তারপর তোমরা বলবে। সো দ্যাটস অল ফর টুডে। ওকে, বাই গাইস।